আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। কাছের দূরে যে যেখান থেকে ভিডিও দেখবেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এবং পুরো ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। সেই সাথে ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন এবং পুরো ভিডিও দেখে আপনার মূল্যবান বক্তব্য দিয়ে যাবেন। প্রথমে আমি আটাটাকে একটা সফট নরম ড্রো করার চেষ্টা করতেছি, আর এর জন্য হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিচ্ছি আমি এ পর্যায়ে। আর এই পিঠাটা বানানো অত্যন্ত সহজ, খুব সহজেই যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান বা বাসার যে কোনো প্রোগ্রামে এটা আপনি বানিয়ে বাসার সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। এটা খুবই দেখতে আকর্ষণীয়, সবাই অনেক বেশি পছন্দ করবে আর ঝটপট এটা বানিয়ে ফেলতে পারেন। নানি দাদিদের আমল থেকে আমরা একই রকম শেপে একই পিঠা খেয়ে অভ্যস্ত, কিন্তু একই পিঠা যদি আমরা একটু ভিন্ন স্টাইলে বানাই তাহলে দেখতে অনেক আকর্ষণীয় লাগবে এবং খেতেও বেশ ভালোই লাগবে। তাছাড়া হঠাৎ করে কেউ দেখে বুঝতে পারবে না এটা পিঠা নাকি মূলা। এখানেই আসল টুইস্ট। এটা দেখে অনেকেই ভাববে রিয়েল নাকি ফেক বা পিঠা, এটা কেউ বুঝতে পারবে না। এটা যদি আপনি বানিয়ে কাউকে গিফট করতে চান তাহলে সে অনেক বেশি খুশি হয়ে যাবে। এ পর্যায়ে মাঝখানে আমি নারকেলের পুর দিয়ে দিচ্ছি, যেটা আমি আগের থেকে রেডি করে রেখেছি। তারপর মুখটা আটকিয়ে সুন্দর করে মূলার শেপ দিয়ে নিচ্ছি। দেখতে একদমই মূলার মতো হয়েছে, এখানে কেউ বুঝতেই পারবে না এটা মূলা নাকি পিঠা। তারপর মূলার উপরের অংশ যেটা আছে সেটা আমি তৈরি করে নেব। এর জন্য আমি আলাদা অংশে একটু ডো রেখেছিলাম, সেটাতে আমি ফুড কালার অ্যাড করেছি। এই কাজগুলো একটু সময় নিয়ে একটু নিরিবিলি তৈরি করবেন। একটু থেকে একটু এলোমেলো হয়ে গেলে এর শেপটা নষ্ট হয়ে যাবে। আর এখন উপরের যে অংশটা সেটা রেডি করার জন্য আমি এটা একটু হাতের সাহায্যে চিকন করে নিচ্ছিলাম। তারপর ছুরির সাহায্যে একটা সমান অংশে সবগুলো আমি কেটে ভাগ করে নিব। আর এটা এত মোটা হবে না, একটু চিকন করব। হাতের সাহায্যে এভাবে আমি একটু চিকন চিকন করে নিব। গাছটা থাকে যেটা, সেই শেপটার জন্য এটা করা মূলত, সেটা সবাই বুঝতে পারছেন। তবে ন্যাচারাল জিনিস আর হাতে বানানো জিনিসের মধ্যে একটু পার্থক্য থাকবেই। তবে এটা সম্পূর্ণ স্বাস্থ্যকর। এতে ফুড কালার মিশানো হয়েছে বলে ভাববে না যে এটা খাওয়া যাবে না। এটা অনেক মজা করে খেয়েছি আমরা বাসার সবাই। কথায় আছে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। যদি দেখতে ভালো হয়, সেটা যদি মজা নাও হয় তাও খেতে আগ্রহটা বেশি জাগে আর কি। এটা এখানে আমি যে হাতের সাহায্যে সব প্রস্তুত করে নিয়েছি মূলাটা। আর এটা দেখতেই তো লোভনীয় মনে হচ্ছে, খেতে তো অনেক মাশাআল্লাহ মজা হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এগুলো প্রস্তুত করার পর এখন আমি এটা সিদ্ধ করে নেব। আর স্টিনারে পানি গরম করে নিয়েছিলাম রাইস কুকারের হাঁড়িতে। এখানে আমি একে একে সবগুলো বসিয়ে দিয়ে সিদ্ধ করার জন্য ঢাকনাটা দিয়ে জাস্ট 10 মিনিট সিদ্ধ করছিলাম। এরপর এটা প্রস্তুত হয়ে গেছে। খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না এটা সিদ্ধ করতে, খুবই কম সময়ে এটা সিদ্ধ হয়ে যায়। বেশি সময় সিদ্ধ করলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, এটা খেয়াল রাখতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের ভিডিও কেমন হলে জানাবেন সবাই। আল্লাহ হাফিজ এন্ড টাটা, বাই বাই সবাইকে।